নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে বেঁচে যাওয়া মেখে রাখা আটা দিয়ে এমন একটা টেস্টি রেসিপি শেয়ার করব, যেটা খেলে আপনি সিঙাড়া কচুরি খাওয়াও ভুলে যাবেন। রুটি বানানোর সময় যেভাবে আটা মাখি, সেই আটা থেকে 2 কি 3টে লেচি বাছিয়ে রাখবেন, আর সেটা দিয়েই তৈরি হয়ে যাবে এই দারুণ স্বাদের মুচমুচে খাস্তা আলু পুরি। বানানো ভীষণই সহজ আর খেতে লাগে অসাধারণ। আসুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে 3টে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, আর এইটাকে মাখার জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 8-10টা রসুন কুচি, 2 কি 3টে কাঁচা লঙ্কা কুচি, আর সেই সঙ্গে দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক আর 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলা বলতে জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা। তো এই সমস্ত কিছু দিয়ে ভালো করে আলুটা মেখে নিতে হবে, আর সবশেষে দিয়ে দিচ্ছি নুন। আলুটা এমনভাবে মেখে নিতে হবে যাতে করে আলুর মধ্যে কোনো রকম ডেলা না থাকে। আলু সেদ্ধটা মাখা হয়ে গেছে এবং আলু সেদ্ধটা খুব মিহি করেই মেখেছি। এবারে পরের স্টেপে চলে যাচ্ছি। এবারে নর্মাল রুটি করবার জন্য যে আটা মাখা থাকে তার থেকে 3টে আন্দাজে লেচি নিয়ে নিচ্ছি। এইবারে এটাকে আমি 2টো ভাগে ভাগ করব। এরপর এক একটা লেচি দিয়ে শুকনো আটা ছড়িয়ে বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। রুটি বানানো হয়ে গেছে। এবারে যে আলুটা মেখে রেখেছিলাম তার থেকে অর্ধেক পোর্শনটা নিয়ে রুটির মাঝখানে দিয়ে দিলাম। এবারে চামচের সাহায্যে কিংবা হাতের সাহায্যে পুরো রুটিটার ওপরে ছড়িয়ে দিতে হবে। এরপর রুটির যে কোনো একটা কিনারা ধরে খুব সাবধানে রুটিটাকে পুরো রোল করে নিতে হবে। আর রোল করে নেওয়ার পর খেয়াল রাখতে হবে যাতে রুটির কিনারাটা রোল থেকে ছেড়ে না আসে। এরপর একটা চাকুর সাহায্যে 2টো সাইড কেটে আলাদা করে দিতে হবে। তারপর মোটামুটি 1/2 ইঞ্চি আন্দাজে রোলটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। এবার সমস্ত টুকরোগুলোকে একটা প্লেটের ওপরে তুলে নিতে হবে, আর একটা একটা টুকরোকে হাতের তালুর মধ্যে রেখে হালকা প্রেস করে করে এক একটা প্যাড়ার মতো করে বানিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু ভীষণই সহজ। শুধু হাতের মধ্যে একটু শুকনো আটা নিয়ে তারপর এগুলোকে হালকা করে প্রেস করে প্যাড়াগুলো তৈরি করতে হবে। আর শুকনো আটা নেওয়ার ফলে প্যাড়াগুলো এমন সুন্দর তৈরি হবে যে ভাজার জন্য আলাদা করে কোনো ব্যাটারে ডিপ করতে হবে না। তো দেখুন, আমার কিন্তু সমস্ত প্যাড়াগুলো তৈরি করা হয়ে গেছে। এবারে এগুলোকে ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য আমি একটা ছড়ানো জায়গা মানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করবার কোনো প্রয়োজন নেই, মোটামুটি অল্প তেলে শ্যালো ফ্রাই করলেই চলবে। আর এই যে প্যাড়াগুলো তৈরি করলাম, প্যাড়া বা প্যাটি যাই বলি না কেন, এগুলোকে কিন্তু এই অবস্থায় ডিপ ফ্রিজে স্টোর করেও রাখা যেতে পারে 3-4 দিন। তেল যখন মিডিয়াম হিট হবে তখন একটা একটা করে এই প্যাটিগুলোকে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব সাবধানে উল্টে পাল্টে প্যাটিগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আর যেহেতু আমরা একদম নর্মাল আটা মাখা দিয়ে বানাচ্ছি, তাই এগুলোকে কিন্তু অনেক আগে থেকে ভেজে রাখবেন না। গরম গরম ভেজেই গরম গরম পরিবেশন করবেন। তো দেখুন, আমার আলু খাস্তাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঠিক এই রকম গোল্ডেন করেই ভেজে তুলতে হবে। বাকি যে প্যাটিগুলো রয়েছে সেগুলোকেও একইভাবে ভেজে তুলে নেব। আর এটা খুবই স্বাস্থ্যকর, কারণ এর মধ্যে কোনো ময়দা বা বেকিং সোডা বা ময়ানের জন্যে আলাদা করে কোনো তেল, ঘি কিছুই দেওয়া নেই। তাই এগুলো বাচ্চা থেকে বড় সবার জন্যেই কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু। গরম গরম আলু খাস্তা পুরি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে দিন। আর রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।